সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন নন্দিত অভিনেতা সালেহ আহমেদ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ তিনি পরপারে পাড়ি জমালেন। বুধবার বেলা 2:33 রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। তার মামাতো ভাই অভিনেতা আহসানুল হক মিনু এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে অভিনেতা সালেহ আহমেদকে নেওয়া হয়। বুধবার সকালের দিকে শ্যালক আওয়াল চৌধুরী বলেন, দুলাভাইকে গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ও শরীরের মূল অর্গানগুলো ঠিকমতো কাজ করছিল না। হুমায়ুন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ। প্রায় 5 বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। 83 বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। নানা রোগে আক্রান্ত হয়ে সালেহ আহমেদ গত 2 বছর বিছানায় শুয়ে কাটাচ্ছিলেন। 2011 সালে স্ট্রোকের পর তার চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খাচ্ছিল এই অভিনেতার পরিবারের সদস্যরা। জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার পাশে দাঁড়ান। তার চিকিৎসার জন্য 25 লাখ টাকা দেন সঞ্চয়পত্র হিসেবে। বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সাথে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।